কিছু সমস্যা করোনা কিংবা এইডস আক্রান্ত রোগীর মতো কুরে কুরে ধীরে ধীরে কাহিল কষ্টে জর্জরিত করে। কিন্তু কি জানো, কখনো তা শেষ হয় না। এই যে আমি চর্মদেহ কুর্তার বুক পকেটে ব্রিটিশ, পাকিস্তান, বাংলাদেশের দুঃখ জোর জবরদস্তি পুষে রাখি, তা বড়ই অদ্ভুত বিধায়ক। ও হ্যাঁ, মনে পড়েছে, ওখানে ডিজিটাল পারিবারিক দুঃখও আছে। পাশা খেলার মতো পাশবিক নির্যাতন চলে, কারণ ছাড়াই, বারণ ছাড়াই। মোহ মোহ মর্মান্তিক মুমূর্ষের ভয়াল মাতলামি চলে। সেই যে কবে দিনক্ষণ মনে পড়ে না, সুখের বসন্ত উৎসব করেছি একান্নবর্তী পরিবারের পাগল পাড়ার সুখে। আহ, কি সুখেই না ছিলাম। অথচ আজ পরিবার আছে, দায়িত্ব আছে, পাঁচমিশালি চাহিদা আছে, বন্ধু আছে, নামধারী আত্মীয় আছে, সমাজ রক্ষার স্বার্থবাদী গোষ্ঠী আছে, ধর্ম কর্ম আছে। শুধু আমার জন্য যেন আমি ছাড়া কেউ নেই। শুধু জন্মলগ্ন থেকে পিছু লেগে থাকা সমস্যা ছাড়া। খুব ভয়ঙ্কর আতঙ্ক বিরাজ করে দেহ তল্লাশি মনের কুঠিরে। এই বুঝি সব গেল। 2-5 বছর পেরিয়ে গেলেও পদে পদে বাধা। না না না, শব্দের রসকসবিহীন সাহিত্য ঋণে ঘিনঘিনে গাত্রদাহ গেল না। কত অপেক্ষায় কাল থেকে মহাকালের পথে ছুটলাম, কত কিছু ঘটে গেল, কত তারিখ বদলে গিয়ে বছরের পর বছর এলো। কিন্তু কি জানো, আমার সমস্যার সুরাহা হলো না। কিছু পোড়া কপালে মৃত্যু ছাড়া কোনো সমস্যার সমাধান হয় না। আমি বুঝি তেমনি এক ভুবনেশ্বর বিচ্ছেদের ব্যভিচার, ইতিহাসের সবচেয়ে কুরুচিপূর্ণ কষ্টের কালপুরুষ। আমার কোনো সমাধান নেই, নেই কোনো ঠিকানা। আমি যেন বড় বড় ইতিহাসের করুণাময় শেষ সমাধান, আস্থা করে নিক্ষিপ্ত এক আঞ্জুমান মফিদুল ইসলাম। আমি যেন বড় বড় ইতিহাসের করুণাময় শেষ সমাধান, আস্থা করে নিক্ষিপ্ত এক আঞ্জুমান মফিদুল ইসলাম। আমি আবৃত্তি করছিলাম কবি মোহাম্মদ ফারুক হোসেন কাব্য ভাইয়ের কাব্যগ্রন্থ ছায়াবিধি থেকে আঞ্জুমান মফিদুল ইসলাম কবিতাটি। আমার খুব পছন্দের এই কবিতা। ধন্যবাদ সবাইকে।